মহাদেব আছেন, মহাদেব সব সময় তোমার সাথে আছেন, এই কথাটা কিন্তু আমি খুবই বিশ্বাস করি। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই যে মহাদেবের দরজা সব সময় তোমার জন্য খোলা থাকে। বাবাকে ভক্তি ভরে ডাকলে এটা তোমরা বুঝতে পারো। শিবরাত্রি স্পেশাল আমি মহাদেবের প্রিয় খাবার রান্না করছি, সেটা হলো এই যে পায়েস। তো চলো, পায়েস রান্না করার জন্য আমি কিন্তু সকালবেলায় সব জোগাড় করে এনেছিলাম বরের সাথে গিয়ে। তো সেটাই। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো আজকে হলো শিবরাত্রি, তো শিবরাত্রি স্পেশাল দেখো আমি তো একদম রেডি। তো কেমন লাগছে আমার এই শাড়িটা? তো এইটা অ্যাকচুয়ালি এটা মায়ের শাড়ি। তো বেশিরভাগ সময় মায়ের যত রকম নতুন শাড়িগুলো হয় সেগুলো আমি ভাঙি। তো চলো আজ কি করছি না করছি সেটাই দেখাবো। তো আমার তো মহাদেবের জন্য পায়েস বানানো একদম রেডি হয়ে গেছে, আর সাথে ফুল পুজোর সব কিছু জোগাড়জাটিও কমপ্লিট। আমার বাড়িতে পুজো করাও হয়ে গেছে। তো চলো এবার বাইরে যাব, আর বাইরে গিয়ে কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, যেটা আমি বেসিক্যালি খুব একটা চুড়ি টুড়ি পরি না, বাট রিসেন্টলি নিউ মার্কেটে গিয়ে এই চুড়িখানা বেশ পছন্দ হয়েছিল, তো কিনে নিয়েছিলাম। আর তো অপেক্ষা করছি বরমশাইয়ের জন্য, বরমশাই আসলেই বেরিয়ে পড়েছি। দেখো বরমশাই আসছে, চলো মন্দিরে যাই। এই প্রথমবার কিন্তু বলতে পারো আমার বর আমার সঙ্গে শিবরাত্রি করলো, মানে বাবার মাথায় জল ঢালো। অন্য বছরও আমাকে নিয়ে যায় মন্দিরে, কিন্তু জল ঢালে না, বাট এই বছর কিন্তু ও জল ঢেলেছে। তো যাই হোক, আমাদের সামনে একখানা মন্দির আছে, তো যেখানে কেউই পুজো করে না, তো সেই কারণে আমরা দুজন যাচ্ছি। এখন যাবো মন্দিরটা ভালো করে ঝাড় দিয়ে ধোবো মুছবো, তারপরে কিন্তু ব্রাহ্মণ ডাকা হয়েছে, 4-5টার মধ্যে চলে আসবে, তারপর পুজো করা হবে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের অবস্থাটা। তো চলো এখন সব উপরে রেখে মন্দিরটা সুন্দর করে ধুয়ে ফেলি। তো ধোয়া মোছা কমপ্লিট। ব্রাহ্মণ এসে দেখো সুন্দর করে আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে, আর এখন ব্রাহ্মণের সাথে কথা হচ্ছে। ব্রাহ্মণ মশাই চলে যাবার, এখন আমরা বাড়ি গিয়ে একটুখানি গ্রিন টি খাবো। তো আজকে সেরকম কিছুই খাওয়া নেই, আজকে রাত্রিবেলা ওয়ান টাইমই খাবো লুচি আলুর দম, কিন্তু সেটা একদমই রাত্রিবেলা। আজকে গ্রিন টি খেয়ে ব্যাস এটাই আমাদের উপোস ভাঙা। তো চলো এখন বাড়ির দিকে যাবো, আর বরমশাইয়ের পাড়ায় ভোগ বিতরণ আছে, আর এখানে তো আমি পায়েস করে রেখেইছিলাম, তো সেই পায়েসটা বরমশাইয়ের হাত দিয়ে কিন্তু ওদের পাড়ায় পাঠিয়ে দেবো। তো দেখো এখন বাড়িতে এসে গেছি আর গ্রিন টি করে নিয়েছি। আর বরমশাই আমার একদম গ্রিন টি পছন্দ করে না, বাট একটুখানি শরীর স্বাস্থ্য ঠিক রাখতে আমি নিজেও অভ্যাস করছি আর ওকে অভ্যাস করাচ্ছি। আমি ভীষণভাবে চা অ্যাডিক্টেড, আমি যে কীভাবে দুধ চা ছেড়ে এইভাবে গ্রিন টিটা খাওয়ার চেষ্টা করছি একমাত্র আমিই জানি। তো যাই হোক, একবেলা খাই, আর একবেলা আমি একদমই কন্ট্রোল করতে পারি না। আর দেখো আমার কিন্তু রাত্রিবেলায় বেরাবার কথা আছে, আর এখন আমরা বেরিয়েও পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এখন ভূতনাথে। তো বরের ভোগ বিতরণ কমপ্লিট হয়ে গেছে, বাড়ি এসছে, আর এখন চলে এসছে। আর সুন্দর করে ভূতনাথে আসা মানে তিলক দিতে যে কি ভালো লাগে এখানে। তো এখানে তিলক দিয়ে নিচ্ছি। আর আমি হ্যাঁ, ভূতনাথে কিন্তু বাবার মাথায় জল ঢালতে আসিনি, বিকজ সম্ভব না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। অন্য এক সময় আসবো পুজো দেওয়ার জন্য। তো আজকে বাবাকে একটু দর্শন করতে এসেছিলাম, জাস্ট বাবার মন্দিরটা দেখেই চলে যাব। তো চলো এখানে তিলক দেওয়া তো হয়ে গেল, আর এখানে এত রাত্রিবেলা মানে নানা করে এখন কটা বাজবে, ওই 12টা বাজে নানা করেও। তো কত ভিড়, চলো তোমাদের একবার দেখাই। দেখো কত লোক, কত ভিড়, গোটা রাস্তা কিন্তু ফাঁকা ধুধু করছে। বাট এই কিন্তু বাবার ভালোবাসার টানে বাবার মন্দিরের কাছে দেখো কত মানুষের ভিড়, কত মানুষ এসছে আজকে জল ঢালার জন্য, তবে গিয়ে না এতটা ভিড় হয়েছে। আর আমরা এসেছি বাবার দর্শন করতে, মানে বাবার মন্দির দর্শন করে এখন আমরা এখান দিয়ে চলে যাব। তো চলো এবার যাওয়া যাক। আর তোমাদের যাওয়ার আগে একটুখানি এখানে দেখো, আমি নিজেও জানতাম না এইখানটা এই যে নিমতলা পুরাতন বৈদ্যুতিক চুল্লিটা, সেটাও দেখিয়ে দিচ্ছি। মানে এখানেই শেষ, এখানেই সব শেষ বলতে পারো। তো চলো এখন আমরা বাড়ি চলে যাব। আর এখানে এতটা ভিড়ে গাড়ি রাখার কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না, কোথায় এসে কোন গলিতে দেখো না গাড়ি রাখা হয়েছে। তো বর্মশ ওখান থেকে গাড়ি নিচ্ছে, আর আমি এখানে একটুখানি সেলফি তুলছিলাম। তো সেলফি তোলা কমপ্লিট, এবার সোজা এখন ঘরে যাবো। আর ওম কিন্তু নেই, ওম গেছে ওর মিম্মার বাড়িতে, ওকে কালকে সকালবেলায় নিয়ে আসবো। আর এখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি। আর চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর কটা বাজে এখন চলো একটু দেখাই। হাওড়া স্টেশনের এখানটাই দেখিয়ে দিচ্ছি, 12টা 19 বাজে। এখন আমরা বাড়ি আছি। টাটা, ভালো লাগলে লাইক।